হ্যালো এসএসসি 26-27 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রাসেল হোসাইন। সো আজকে আমরা শিখব ঢাকা বোর্ড 2025 সালে আসা পরিমিতি থেকে আসা একটা সৃজনশীল। সো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। সো যদি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে পারো আশা করি সবাই সৃজনশীলটা ভালোভাবে বুঝতে পারবে। সো তাহলে শুরু করা যাক। সো আমাদের ক নাম্বারে বলছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। সো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা সবার আগে আমাদেরকে জানতে হবে। সো তার আগে আমাদের একটা কাজ করতে হবে। ত্রিভুজটা আমাদের এঁকে নিতে হবে। সো আমরা মনে করি এবিসি একটা ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং দেওয়া আছে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = 7 সেন্টিমিটার। সো আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 বাহু স্কয়ার। বাহুকে যেহেতু আমরা এ ধরেছি তাহলে আমাদের কি হবে √3/4 বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে a স্কয়ার, ঠিক আছে? সো √3/4 আমরা লিখি √3/4 এর মান কত? এর মান কিন্তু আছে 7। তো কত স্কয়ার? 7 স্কয়ার। তাহলে আমরা এখন বর্গকে তাহলে 7 এর কে স্কয়ার করলে কত হয়? 7 7 49। তাহলে উপরে গুণ করে দেই 49 √3/4 আমাদের এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দেই তাহলে আমাদের আসবে 21.2176 বর্গ সেন্টিমিটার। সো ঠিক আছে, আশা করি তোমরা ক নাম্বারটা ভালোভাবে বুঝেছো। সো তাহলে আমাদের খ নাম্বারে যাওয়া যাক। খ নাম্বারে বলছে কি চিত্র 1 এ গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্র 1টা কোথায়? এই যে চিত্র 1, আর এটা কি চিত্র 2। তো চিত্র 1 এ গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদের। সো গাঢ় অংশ কতটুকু? এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, আর এই যে একটা অংশ। তো আমাদের এই 4টা অংশের, এই 4টা গাঢ় অংশের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা চিত্রটাকে আগে খাতায় উঠাই, হ্যাঁ ঠিক আছে? সো চিত্রটাকে যদি আমরা খাতায় আঁকাই, সো আমাদের চিত্রটা হবে এমন, ঠিক আছে? এটাকে মনে করলাম আমরা আমাদের আয়তক্ষেত্র, আর আমাদের মনে করো এই এতটুকু অংশ গাঢ় দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে? সো এটা বুঝে নিও, চিত্রটা আঁকানো সুন্দর হয় নাই, সো এটা তোমরা বুঝে নিও। সো আমাদের দেখো তো একটা জিনিস তোমরা খেয়াল করো, চিত্রে কিন্তু আমাদের দুইটা মান দেওয়া ছিল। কি মান দেওয়া ছিল ভাই? এই এই যে বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য ছিল আমাদের 8 মিটার, 8 মিটার, এবং এই যে বাহুটা, এই বাহুটার মান দেওয়া ছিল আমাদের 6 মিটার, ঠিক আছে? আর একটা জিনিস দেওয়া ছিল যে এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই বাহুটা আর এই বাহুটা সমান। আমাদের কিন্তু এই দুইটা সূত্র আমাদের বা ক্লু আমাদের দেওয়া আছে, তাছাড়া কিন্তু আমাদের আর কোনো ক্লু দেওয়া নাই। তো আমরা কিন্তু একটা জিনিস কমন সেন্স সবারই থাকা দরকার, যে আমাদের যে এই যে বৃত্ত, এটা একটা বৃত্ত না ভাই বলো? এই যে বৃত্ত, এই বৃত্তের যে ক্ষেত্রফলটা হবে, এই বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমরা কোনোভাবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, সো তাহলেই কিন্তু আমরা এই গাঢ় অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে? সো জিনিসটা ফিল করা বলো, এই যে বৃত্ত, এই বৃত্ত থেকে বৃত্তের যে ক্ষেত্রফল হবে, এই বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই গাঢ় অংশটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এটাই কিন্তু আমাদের প্রশ্নে চাইছে, ঠিক আছে? সো প্রথমে দেওয়া আছে কি দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তো আয়তক্ষেত্রের এভাবে লিখবা যে আয়তক্ষেত্রে, আমি সম্পূর্ণ লিখলাম না, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ ঠিক আছে? এ সমান কত দেওয়া আছে? 8 মিটার, 8 মিটার। আবার দেওয়া আছে কি আয়তক্ষেত্রের প্রস্থ বি ইকুয়াল টু কত দেওয়া আছে? 6 মিটার, ঠিক আছে? সো আমরা কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে সহজেই কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। সুতরাং আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বলতো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ? তাহলে দৈর্ঘ্যকে আমরা এ ধরছি, প্রস্থকে ধরছি বি, তাহলে কি হবে এ বি বর্গ মিটার, ঠিক আছে? তাহলে এর মান কত? 8 ইন্টু বির মান কত? 6 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফলটা কত হয়? 6 8 48 বর্গ মিটার। আমরা কিন্তু এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেছি, ঠিক আছে? সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এখন বের করতে হবে কি আমাদের এই যে বৃত্তটা আছে, সো এই বৃত্তটার ক্ষেত্রফল বের করবো। বৃত্তটার ক্ষেত্রফল বের করে যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে। এখন আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করবো। সো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কিন্তু সবাই জানি যে ভাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, ঠিক আছে? সো সেখানে তো আমাদের পাই এর মানটা ধ্রুবক, এটা মুখস্থ আমাদের জানি, কিন্তু আর এর মানটা আমাদের থাকতে হবে। সো আমাদের আর এর মানটা কিন্তু নাই। সো আর এর মানটা কিন্তু আমাদের একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করে আর এর মানটা বের করতে হবে, ঠিক আছে? সো আমরা অপর পৃষ্ঠায় যাই এবং চিত্রটাকে সম্পূর্ণ ভালোভাবে আবারও আঁকাই, ঠিক আছে? সো আমাদের চিত্রটা ছিল এমন,
তার মাঝে ছিল এমন একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ছিল এটা, এটা সমান ছিল, এটা ছিল 8 মিটার, আর এটা ছিল সমান, এটা ছিল 6 মিটার, আর এই অংশটা আমাদের ভরাট ছিল। ঠিক আছে, সো আমরা তাহলে একটা জিনিস জানি কি, যে বৃত্তে অবস্থিত কোনো আয়তক্ষেত্রের কর্ণ হবে ওই বৃত্তের ব্যাসের সমান। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বৃত্তে অবস্থিত কোনো আয়তক্ষেত্রের কর্ণ ওই বৃত্তের ব্যাসের সমান। সো আমরা যদি কোনোভাবে এই আয়তক্ষেত্রের কর্ণটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বৃত্তের যে ব্যাসটা আছে সেই বৃত্তের ব্যাসটা আমরা বের করতে পারবো। আর বৃত্তের ব্যাস থেকে কিন্তু আমরা সহজে বৃত্তের ব্যাসার্ধটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমরা প্রথমেই আমাদের বের করতে হবে কি আয়তক্ষেত্রটার কর্ণ। সো আমরা জানি কি আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় সূত্র কি, বলো আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় সূত্র কি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সো রুট ওভার অফ এ স্কোয়ার এর মান কত, 8 মিটার, তাহলে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার মানে কত, 8 স্কোয়ার মানে 8 64 প্লাস 6 স্কোয়ার মানে 6 6 36, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আসে 64 আর 36 যোগ করলে কত হয় 100, 100 রুট করলে হয় কত 10 মিটার। ঠিক আছে, সো আয়তক্ষেত্রের কর্ণ আমরা কিন্তু পেয়ে গেছি। সো এখন আমরা জানি কি আয়তক্ষেত্রের কর্ণটা সমান বৃত্তের ব্যাস। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। ঠিক আছে, সো আয়তক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস সমান, তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে সুতরাং বৃত্তের ব্যাসটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, 2r। বৃত্তের ব্যাসটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো, 2r। তাহলে 2r সমান কত হবে 10 মিটার। ঠিক আছে, তাহলে 10 বেড়ে গেল, তাহলে r সমান কি হবে 10 এর অর্ধেক কত 5 মিটার কিন্তু আমরা পেয়ে গেছি। এটাকে বাংলায় লিখি, হ্যাঁ 5 মিটার। ঠিক আছে, সো 5 মিটার পেয়ে গেলাম, তাহলে আমরা কিন্তু এখন সহজেই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে পারবো। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি বলো, পাই আর স্কোয়ার। ঠিক আছে, পাই আর স্কোয়ার বর্গ মিটার। পায়ের মান কত বলো 3.1416 ইন্টু আর মান কত, আর মান কত পেয়েছি আমরা 5 স্কোয়ার, সেটাকে গুণ করলে কত আসবে বলো। সেটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে আসবে হচ্ছে 78.54 মিটার স্কোয়ার। সো আমরা কিন্তু অলরেডি বৃত্তের ক্ষেত্রফল আর হলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। এখন কিন্তু আমরা চাইলেই এই গাঢ় অংশটার ক্ষেত্রফলটা বের করতে পারি। ঠিক আছে, সো গাঢ় অংশটার ক্ষেত্রফল বের করবো কি, বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ দিবে। সুতরাং গাঢ় অংশের ক্ষেত্রফল সমান 78.54 থেকে আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল 78.54, তার থেকে আমাদের বাদ দিতে হবে কি, তার থেকে বাদ দিতে হবে হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের কত ক্ষেত্রফল হয়েছিলাম কত 48। ঠিক আছে, 48, সো এটা বাদ দিলে আমাদের কত আসে, এটা বাদ দিলে আসে 30.54 বর্গ মিটার। হ্যাঁ ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। সো তাহলে এবার গ নাম্বারটা আমরা করি। ঠিক আছে, সো গ নাম্বারে বলছে কি, চিত্র 2 এ সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, সো চিত্র 2টা কই, এই যে আমাদের চিত্র 2। ঠিক আছে, এটা আমাদের চিত্র 2। সো চিত্র 2-এ কি দেওয়া আছে, একটা সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডারের একটা উচ্চতা দেওয়া আছে, এবং কি দেওয়া আছে কি একটা মান দেওয়া আছে, এবং মানের সাথে এককটা দেওয়া আছে কি cm কিউব, মানে কি সেন্টিমিটার কিউব। সো একটা জিনিস মনে রাখবা, যখন দেখবা এককের উপর স্কোয়ার আছে তাহলে বুঝে নেবা যে ওইটা মানে যেই যেই চিত্রটার উপর যে চিত্রটার মান দেওয়া আছে ওই চিত্রটার ক্ষেত্রফল দেওয়া আছে। আর যদি থাকে এককের উপর কিউব তাহলে বুঝে নেবা এটা তার কি দেওয়া আছে, এটা তার আয়তন দেওয়া আছে। ঠিক আছে, আমরা জানি কি আয়তন একক কি ঘন ঘন সেন্টিমিটার না, আর এই ক্ষেত্রফলের একক কি বর্গ সেন্টিমিটার। সো যেহেতু এখানে ঘন 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 একক দেওয়া আছে, তাহলে কিন্তু এটা আমাদের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। ঠিক আছে, সো তাহলে এটা যা যা দেওয়া আছে এটা আমরা আগে লিখি। ঠিক আছে, সেখানে দেওয়া আছে কি উচ্চতা, তো সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে, এই সিলিন্ডারের উচ্চতা এই সমান দেওয়া আছে কত 20 সেন্টিমিটার, এবং সিলিন্ডারের আয়তন দেওয়া আছে কত, এবং আয়তন সিলিন্ডারের আয়তনের দেওয়া আছে কত হলো
22 62 cm3, ঠিক আছে, 22 62 cm3। সো এটা কিন্তু আমাদের দেওয়া ছিল, আমাদের কিন্তু আর কিছু দেওয়া নাই। সো তাহলে আমাদের কি করতে হবে, দেখো যেই মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো থেকে আমাদের দেখতে হবে কোনো সূত্রে ঢোকা যায় কিনা। সো এখানে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা থেকে তো কোনো সূত্র ঢোকা যায় না, কিন্তু আমরা চাইলে কিন্তু সিলিন্ডারের যে আয়তন দেওয়া আছে এই আয়তন থেকে কিন্তু আমরা একটা সূত্র ঢুকতে পারি। কিভাবে, আমরা সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কি জানি, সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কি বলো, পাই আর স্কোয়ার এইচ, এটা কিন্তু আমরা জানি। সো আয়তন সমান কত, 22 62, এটা কিন্তু আমরা সবাই জানি। সিলিন্ডারের আয়তন কত, পাই আর স্কোয়ার, এই ছিল সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র। সো আমরা সেই সূত্রে ঢুকলাম। সো এখানে কিন্তু আমাদের এইচ এর মানটা দেওয়া আছে, পায়ের মান তো আমরা জানি, তাহলে আর এর মানটা অজানা। সো আমরা কিন্তু এখান থেকে আর এর মানটা চাইলে বের করে নিতে পারবো, ঠিক আছে। সো আর স্কোয়ারটা এই পাশে রাখি, আর স্কোয়ার যদি এই পাশে রাখি তাহলে ওই পাশে কি হবে, 22 62 ভাগ বাই এইচ, ঠিক আছে। সো এই পাশে রাখি যে আর স্কোয়ার সমান পায়ের মান কত, 3.1416 ইন্টু এইচ এর মান কত, 20, ঠিক আছে। আর উপরে কত আছে, 22 62 বা আর স্কোয়ার ইকুয়াল টু কত হয়, এটা যদি ক্যালকুলেটরে উঠিয়ে ভাগ করো তাহলে দেখবে যে আসছে কত, 36.000, তারপরে সামথিং কিছু আসছে, এটা আমরা 36 লিখতে পারি, ঠিক আছে। বা আর ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, আর এপাশে স্কোয়ার আছে ওপাশে রুট হয়ে যাবে, রুট 36 রুট করে কত হয়, 6 হয়, ঠিক আছে। সেটা কিন্তু আমরা লিখতে পারি। এখন দেখো সিলিন্ডারের প্রশ্ন কিন্তু আমাদের বলছিল যে সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল। সো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু আমাদের এখন জানতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি বলো, সমগ্র তলের ক্ষেত্রফলটা কিন্তু 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। সো আমাদের কিন্তু এখন আর এর মান আছে, এইচ এর মান আছে, পায়ের মান আছে। সো এক্ষেত্রে কিন্তু এখন আমরা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। সো এখন লিখি, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, ঠিক আছে। এখন মানগুলো বসাই দিই, 2 ইন্টু পাই এর মান কত, 3.1416 ইন্টু আর এর মান পেয়েছি কত, 6, তাহলে আর এর মান 6 প্লাস এইচ এর মান কত, 20। সো এটা ক্যালকুলেশন করলে আসবে কত আমাদের, এটা ক্যালকুলেশন করলে আসবে 980.1792 cm স্কোয়ার, ঠিক আছে। সো এটা ক্যালকুলেটরে উঠিয়ে চাপ দেবা, দেখবা যে এই মানটাই আসছে, ঠিক আছে। সো আশা করি সম্পূর্ণ প্রসেসটা ভালোভাবে বুঝতে পারছো, এবং এই সৃজনশীল এই নিয়মে ভাই তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো দেখবা যে এই নিয়মে হিউজ পরিমাণ বোর্ড কোশ্চেন পূর্ববর্তী বোর্ডে আসছে, ঠিক আছে। তো তুমি যদি এই সৃজনশীলটা ভালোভাবে ফিল করতে পারো, অনুধাবন করতে পারো, দেখবা যে পরবর্তী কোনো সৃজনশীলে আর তুমি আটকাবে না, ঠিক আছে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। সো আমার চ্যানেলটিকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, এবং পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।